বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলেছেন যে ভাই ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করব? আমাদেরকে একটু দেখান। আসলে ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব এবং এই বিষয়টা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদেরকে বলব যারা এনএসএম টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। আপনি যদি পিসি থেকে বসে থাকেন তাহলে পিসি থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আর যদি আপনি কম্পিউটার থেকে হন তাহলে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি এখানে টিসিবি লিখবেন। লেখার পর উপরে যে ওয়েবসাইটটা আসছে এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর আমরা একটু কি করব, এখানে ওয়েবসাইটটা যখন লোড হবে ভালোভাবে লোড হওয়ার পর আমরা একটু কি করব, নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে এখানে 4টা অপশন আছে। এখানে আমরা কি করব, টিসিবি কার্ড সেবা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে নতুন একটা ট্যাব ওপেন হবে, দেখতে পাচ্ছেন? তো এখানে হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখানে আমাদের চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু এখানে আছে, সিস্টেম আছে যে কিভাবে কি করতে হয় আপনাদেরকে। এখানে হচ্ছে ডুপ্লিকেট কার্ড দেখতে পাচ্ছেন, হারানো কার্ড যেটা আছে, হারানো কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তথ্য খুঁজুন, মানে তথ্য খুঁজতে পারবেন, নতুন অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন, নতুন তথ্য আপডেট করতে পারবেন, নতুন নিবন্ধন করতে পারবেন। তো আমরা যদি ডুপ্লিকেট কার্ডে যাই, আসলে ডুপ্লিকেট কার্ডে গেলে আপনার যদি কার্ড হারিয়ে যায় তাহলে এনআইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ নাম্বার, আপনার ফোন নাম্বার এবং হচ্ছে আপনার একটা ছবি আপলোড করে আপনি এখান থেকে পরবর্তী ধাপে যেতে পারেন। তো আমরা আসলে ওই কাজটা করব না, আমরা হচ্ছে নতুন নিবন্ধন করব। আসলে নতুন নিবন্ধন করা যায় কিনা আমরা সেই প্রসেসটা দেখবো। তো নতুন নিবন্ধনে যখন আমরা হচ্ছে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে দুঃখিত, শীঘ্রই এই সেবাটি চালু হবে। মানে এই সেবাটি এখনো চালু হয়নি, এই জন্য আপনি অনলাইনে কোনোভাবে আবেদন করতে পারবেন না। তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে এই সেবাটি চালু হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এটা চালু হয়নি, চালু হলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তো আসলে অনলাইনে এখন পর্যন্ত কোনোভাবে আবেদন করা যায় না এই কার্ড প্রদানের জন্য। যদি আপনার বাসায় বা অনলাইনে যেখানেই হোক আবেদন করেন আপনি, এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। তারা এখানে বিস্তারিত লিখে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন টিসিবির কার্ডের জন্য কিভাবে নিবন্ধন করবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার কি কি লাগবে এবং সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মেয়র, কাউন্সিলর বা হচ্ছে চেয়ারম্যানের যে কার্যালয় আছে আবেদন করা, মানে চেয়ারম্যান মেম্বারের যে সেখানে গেলেও আপনি আবেদন করতে পারবেন। টিসিবির কার্ডের জন্য নিবন্ধন হতে বা টাকা লাগে? আসলে না, এখানে কোনো টাকা পয়সা লাগে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো টাকা পয়সা লাগে না। যদি আপনার কাছে কেউ টাকা পয়সা চায় সেক্ষেত্রে তাদেরকে কোনো টাকা পয়সা দিবেন না। এবং এই কার্ড নিতে আপনার কি লাগবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব লেখা আছে, যে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এগুলো লাগবে, এবং আপনার হচ্ছে নাম এবং হচ্ছে নিবন্ধন করার জন্য যে নাম্বার আছে ফোন নাম্বার, এই ফোন নাম্বার লাগবে। পরিবারের একটি টিসিবি কার্ডের জন্য নিবন্ধন করা যাবে, মানে একটা পরিবারে একটা কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া আর কিন্তু দ্বিতীয়টা মানে একের অধিক কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। যদি আপনাদের বাসায় বা আপনাকে কেউ বলে যে ভাই আমি করে দিব, আপনি টাকা পয়সা আমাকে দেন, সেক্ষেত্রে আপনি কাউকে টাকা পয়সা দিবেন না, কারণ এই এই কাজ করতে কোনো টাকা পয়সা লাগে না। তো আসলে এইভাবে এখানে এখনো আবেদন শুরু হয়নি, আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যেভাবে আছেন, যদি আপনার বাসায় কেউ যায় টাকা পয়সা চায়, আপনারা টাকা পয়সা দিবেন না, ঠিক? তো আজকের ভিডিওটা এতটুকুই, আসলে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।